পেশেন্টের ট্রলিতে করে পেশেন্টের কিছুই পাওয়া যায় না, পেশেন্ট কথা বলে না, নড়াচড়া করে না, তখন আমরা পেশেন্টকে ইসিজি করালাম। ইসিজিতে কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটিস নাই। এখন পেশেন্ট বাচ্চা কখন কোথায় মারা গেছে সেটা তার আমরা বলতে পারি না, এটা পুলিশ আপনাদেরকে সেটাকে ইনফরমেশন দিবে। আমাদের এমার্জেন্সিতে আসার পর আমরা যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় আমরা চেষ্টা করেছি তাৎক্ষণিক অক্সিজেন দেওয়ার, ইসিজি করে দেখেছি কার্ডিয়াক অ্যাক্টিভিটিস নাই। আমরা যেটা বলি ব্রড ডেথ, আমরা সেভাবে পুলিশের কাছে হস্তান্তর করেছি। এখন কাছে হঠাৎ বসে গেছে ধরার পর গেট মিট ভাঙ্গে পাবলিক মারছে, মারধর করছে। কিন্তু যে ধরছে সে ভদ্রলোক, সে কোনো মারছে না, অন্য মানুষ মারছে, গণপিটুনিতে মারছে। কিন্তু আমি গেছি 8:30 বাজে গেছি, গিয়ে দেখছি সে জবানবন্দি দেয়, গাড়ির লোক কথাবার্তা কইছে, মায়ের নাম করছে, বাবার নাম করছে, আশাপথে মারা গেছে। এই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা হ্যাঁ কিন্তু দোষী লোক 4-5 বার চুরি করছে এলাকার মধ্যে। তো চাপ সৃষ্টি করে আমরা চাপ দিছি, চাপ দেওয়ার পরে কিন্তু ঢাকা গেছিল গায়ে, ঢাকাতে আসার পরে একটা চুরি করছিল, পরে ধরার পরে থানাতে দেওয়ার পরে হ্যাঁ এই হাতের টিয়া নিয়ে জেলেতে আবার ছুটিয়ে পড়ছিল। তো ইদানিং আজকার যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা রাত্রে হয়েছে 3টার দিকে হয়েছে। ফাঁড়ি থানাতে আমার পুলিশ বাইরে আমরা লতিম মেম্বারে ফোন দিয়েছে, পরে আমরা আলোচনা করছি, আপনারা আসেন, একটা চোর ধরছে। পরে আমরা এনে গেছি লাশের কাছে, গেছি 8টা 8:30 9টার দিকে গেছে। যাওয়ার পরে হ্যাঁ বৈশা হয়ে রয়েছে, বান্ধা ছিল। তা আনার পরে হ্যাঁ বলতেছে যে এত মায়ের মারছে, আর যদি আবার রাস্তার মধ্যে মারে টারে, পুলিশ বাইরে বলতেছে তো সমস্যা হইব, এমনি তো একটু মারছে। পরে আমরা আবার গুছাই টুসাই নৌকার মধ্যে নিয়ে আসি, নৌকার মধ্যে আনছি। বাড়িটা আনার পরে একটা আপনার কাছে একটু সন্দেহ লাগছে, এখন তুলি আনার পরে এই লাশ মারা গেছে। আমিও তো আসলে রাত্রে জানি না, যদি জানতাম তো মারতে ভালোই না। আবার তো একটা চোর ধরা মারা ধরা কিন্তু ঠিক না, কিন্তু এটা কিন্তু অন্যায় কাজই, কিন্তু এই অবস্থা আছে।